এ যেন দীর্ঘদিন খাঁচায় বন্দি থাকা কোনো পাখির মুক্ত আকাশে ডানা মেলারই দৃশ্য। অবশেষে মুক্তি মিলল হামাসের হাতে বন্দি 3 জিম্মি নারীর। যুদ্ধবিরতি চুক্তি কার্যকরের কয়েক ঘণ্টা পার না হতেই প্রথম ধাপে হামাসের হাতে বন্দি 3 জিম্মিকে হস্তান্তর করা হলো। প্রথমে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন রেড ক্রসের হাতে তাদের হস্তান্তর করা হয়। এরপর প্রাথমিক চিকিৎসার জন্য তাদের খান ইউনিসের গাজা ইউরোপিয়ান হাসপাতালে নেওয়া হয়। বন্দীদের নিরাপদে ফিরিয়ে নিতে প্রস্তুত রাখা হয় সামরিক হেলিকপ্টারও। অন্যদিকে মুক্তিপ্রাপ্তদের ফিরিয়ে আনতে সব প্রস্তুতি সম্পন্ন করেছে তেল আবিবের সেবা মেডিকেল সেন্টার। রয়টার্সের ভিডিওতে দেখা যায় একটি অজ্ঞাত স্থানে মুক্তিপ্রাপ্ত বন্দীদের জন্য বিছানার পাশাপাশি খাবার পানির ব্যবস্থা রেখেছে সেনাবাহিনীর সদস্যরা। তবে বিবিসির রিপোর্ট বলছে বন্দীদের জন্য 3টি আলাদা আলাদা স্থান প্রস্তুত রাখা হয়েছে, যার যে কোনো একটিতে পাঠানো হবে মুক্তিপ্রাপ্তদের। চুক্তি অনুযায়ী একজন ইসরায়েলি জিম্মির বিপরীতে 30 ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেওয়া হবে। সে অনুযায়ী যুদ্ধবিরতির প্রথম দিনে 90 ফিলিস্তিনিকে মুক্তি দেওয়ার কথা রয়েছে। এদিকে মুক্তি পেতে যাওয়া ফিলিস্তিনি বন্দীদের একটি তালিকা ইসরায়েলের প্রিজন সার্ভিসের হাতে এসে পৌঁছেছে। আল জাজিরার প্রতিবেদন বলছে, মুক্তি পেতে যাওয়া বন্দীদের তালিকায় রয়েছেন 69 নারী ও 21 শিশু। নিয়ম অনুযায়ী প্রথমে বন্দীদের রামাল্লার অফের কারাগারে পাঠানো হবে। সেখানে রেড ক্রসের প্রতিনিধিদের দ্বারা পরিচয় শনাক্তের পর আনুষ্ঠানিকভাবে কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে। এদিকে গাজা হামাস যুদ্ধবিরতি চুক্তিকে স্বাগত জানিয়েছে পোপ ফ্রান্সিস। রোববার সেন্ট পিটার্স হলে জড়ো হয়ে মুক্তি পেতে যাওয়া ফিলিস্তিনি বন্দীদের জন্য প্রার্থনা করার আহ্বান জানান। গাজা হামাস যুদ্ধবিরতির মধ্যস্থতাকারীদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই। শান্তির জন্য মধ্যস্থতা অবশ্যই অনেক ভালো কাজ। এদিকে যুদ্ধবিরতি চুক্তির বিরোধিতা করে পদত্যাগ করেছেন ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গাভির। সেই সঙ্গে তার দল অটসমা ইয়াহুদি পার্টি থেকে পদত্যাগ করেছেন আরও 2 মন্ত্রী। নাসরিন আক্তার, নিউজ ডেস্ক, দেশ টিভি।